গুগল শিটসের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সেল রেঞ্জ অথবা শিট প্রোটেক্ট করা যায়। সেল রেঞ্জ মানে কি? এইটা একটা সেল রেঞ্জ বা এইটা একটা সেল রেঞ্জ, আর শিট হলো এই যে এগুলা ইন্ডিভিজুয়াল শিটস, এগুলা কিভাবে প্রোটেক্ট করা যায়। এখন প্রথমে অবশ্যই আমাদের জানতে হবে আমরা কিসের জন্য এই শিট অথবা রেঞ্জ প্রোটেক্ট করব। এখানে মেইন ব্যাপারটা হলো গুগল শিটস এর সবচাইতে বড় সুবিধা হলো এই কোলাবোরেশন, মানে আমি এই ফাইলটা বিভিন্ন ইউজারদের মধ্যে শেয়ার করতে পারি, তারা এটা এডিট করতে পারে, শুধু ভিউও করতে পারে, এডিট করতে পারে, তার মতো করে ডেটা ইনপুট করতে পারে। সো এখন যখন বিভিন্ন লোকজন একই ডেটা এন্টার করা শুরু করে, বিভিন্ন ধরনের এরর আসা শুরু করতে থাকে। এই এররটা মিনিমাইজ করানোর জন্যই আমার এই শিট প্রোটেকশনের ব্যাপারটা অথবা পার্টিকুলার রেঞ্জ প্রোটেকশনের ব্যাপারটা। শিট প্রোটেকশনের ব্যাপার কি হতে পারে যে না, আমি শুধু তাকে ভিউ দিলাম অ্যান্ড কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, অথবা আমি স্পেসিফিক সেল প্রোটেক্ট করে দিলাম, তার এখতিয়ারে এইটা চেঞ্জ করার নাই, অথবা সে শুধু স্পেসিফিক রেঞ্জ অফ সেলস এডিট করতে পারবে, বাকি কোনো কিছুই এডিট করতে পারবে না, মানে আমি রেস্ট্রিক্ট করে দেব বাকি সেলসগুলা, রেঞ্জ অফ সেল রেস্ট্রিকশন। চলেন আমরা দেখি। প্রথমেই আমরা দেখি কিভাবে স্পেসিফিক রেঞ্জ অফ সেলস রেস্ট্রিক্ট করা যায়। এটা দুইভাবে করা যায়। এক হলো এই যে ডেটাতে ক্লিক করে, ফাইল মেনুর এই যে ডেটাতে ক্লিক করে প্রোটেক্ট শিটস অ্যান্ড রেঞ্জ, এইখানে আমি স্পেসিফিক রেঞ্জটা এইখান থেকেও বলে দিতে পারি যে ওকে স্যালারি শিটের এই যে স্যালারি, এই শিটটার নাম স্যালারি, দেখেন নিচে লেখা স্যালারি, এই যে স্যালারির H2 থেকে শুরু করে H পুরোটাই দিয়ে দিলাম। এখন সে পুরোটা রেঞ্জটা আমাকে H2 থেকে যত দূর যায় H এর পুরোটাই সে আমার একটা পার্টিকুলার রেস্ট্রিকশন নিয়ে আসলো। আমি চাইলে এটার একটা নাম দিতে পারি মেডিকেল রেস্ট্রিকশন, সেট পারমিশন। এখন এইখানে দেখেন কি আসতেছে, শো ওয়ার্নিং ওয়েন এডিটিং দিস রেঞ্জ। এটা কি করবে? শুধু ওয়ার্নিং দেখাবে কিন্তু এডিট করতে দিবে। এইটা একভাবে হয় আপনি রেস্ট্রিক্ট করার ওয়ে। আরেকটা হলো গিয়ে না, শুধু এইখানে আমি একজনকেই এডিট করতে দিব। এখন আমি কাস্টমে ক্লিক করলে কি আসতেছে, আমি চাইলে আরও ইউজার্স অ্যাড করতে পারি। চলেন দেখি আমি ইউজার অ্যাড করি। সে এটা আমার মেইন অ্যাকাউন্ট, আমি এখানে দিয়ে দিলাম নামটা। someone needs to access এই জিনিসটা আমাকে অফকোর্স শেয়ার করে দিতে হবে এখন, যেহেতু আমি তাকে ইনক্লুড করছি এই রেস্ট্রিকশনে। সো আমি শেয়ার করে দিলাম। এই খেয়াল করেন এই যে শেয়ারে এই যে এই কর্নারে রাইট টপ কর্নারে শেয়ারে আমার নাম চলে আসলো, এতক্ষণ ছিল না, এই জায়গাটা খালি ছিল। সো আমি এখানে কপি করে নিলাম এই পার্টিকুলার শিটের অ্যাড্রেসটা, নিয়ে আমি এইখানে খুলি আমার অন্য অ্যাকাউন্টে। নাও এইখানে কি রেস্ট্রিক্ট করা ছিল,
এই যে মেডিকেলের এই যে এগুলা রেস্ট্রিক্ট করা ছিল, আমি চেঞ্জ করার চেষ্টা করি। ইউ সি ক্যান এডিট, সো এইখানে এসে চেঞ্জ পারমিশন, ডান। এইটা আমি কিন্তু প্রাইমারিতে এসে আমি পারমিশনটা চেঞ্জ করে দিছি। এখন আমি যেইখানটায় শেয়ার করাইছি আমার মেইন অ্যাকাউন্টে আবার আসি, এখন ডিলিট করার চেষ্টা করি, there was a problem. You see, this is how you restrict a range of cells. এইখানটায় এই যে মেডিকেল রেস্ট্রিকশন, এইখানে একটা রেস্ট্রিকশন দেয়া হয়ে গেছে। অ্যান্ড এই দেখেন একটা হিডেন নামে, হিডেন ঠিক না, হিডেন নামে আরেকটা রেস্ট্রিকশন আছে, সেটা আমরা একটু পরে আসতেছি। কিন্তু এই শিটে এই পার্টিকুলার রেস্ট্রিকশনটা কি ছিল যে স্যালারির H2 থেকে H1000 পর্যন্ত, বিকজ এখানে 1000 পর্যন্ত সেলস আছে, এই দেখেন 1000, এই পুরোটা সে রেস্ট্রিক্ট করাই দিছে। আমাকে কোথাও এই মেডিকেলের কোথাও কোনো কিছু এন্টার করতে দিবে না। আই ডোন্ট হ্যাভ পারমিশন টু এডিট। আমি যদি এইটা ডিলিট করতে চাই, ডিলিট করতে দিবে, বিকজ এইসব জায়গায় আমার কোনো রেস্ট্রিকশন নাই। সো এইটা হলো কি আমার সেলের রেঞ্জের রেস্ট্রিকশন। এতগুলো একটা পার্টিকুলার সেলের। আরেকটা হইতে পারে যে আমি এইখানে বললাম ওকে এইটাও রেস্ট্রিক্ট করে দিলাম, কিসের জন্য? এখন এইটা কিন্তু আমার সোর্স ফাইল না, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। একই স্ক্রিনে কাজ করায় এই কনফিউশনটা হতে পারে। এইটা হলো গিয়ে আমার মেইন ফাইলটা, এই যে। সো আমি আরেকটা রেঞ্জ রেস্ট্রিক্ট করাই এখন ডিফারেন্ট ওয়েতে। এই যে রেঞ্জ সিলেক্ট করে রাইট ক্লিক করে নিচে আসেন, এই যে এইখানটায় আসতেছে ভিউ মোর সেল অ্যাকশন, অ্যান্ড এইটাতে আসলে আপনি দেখবেন নিচে প্রোটেক্ট রেঞ্জ আসতেছে। এই যে প্রোটেক্ট রেঞ্জ একই জিনিস। এইখানে বললাম ওকে, এইখানে ফর্মুলা রেস্ট্রিকশন, এই সেলটাও চেঞ্জ করতে পারবেন না, কিন্তু নাম হিসাবে আমি বলতেছি যে এটা ফর্মুলা রেস্ট্রিকশন। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এটার ফর্মুলা কি বা কোনো ফর্মুলা থাকুক না থাকুক, একটা রেফারেন্স নাম দেয়া, রেলেভেন্ট রেফারেন্স নাম দেয়া। ফর্মুলা রেস্ট্রিকশন, এই যে এই হলো সেলের রেঞ্জ, সেট পারমিশন উঠাই দিলাম। এর মানে হলো সে কিন্তু দেখতে পাবে কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। নাও আই গো ব্যাক টু আমার এই যে এইখানে, আমি যদি এটা ডিলিট করতে চাই দিবে না, নতুন কিছু লিখতে চাই দিবে না, কোনো কিছুই এই পার্টিকুলার সেলে দিবে না। কিন্তু আমার খেয়াল করেন রেঞ্জ কিন্তু N32 পর্যন্ত। আমি এইখানটায় যদি কিছু দেই সে নিয়ে নিবে, বিকজ এইখানে আর রেস্ট্রিকশনটা নাই। সি এই যে স্যালারির ডান পাশে এই কোনায় দেখাচ্ছে N23, এই যে এটা ফর্মুলা রেস্ট্রিকশন N31 পর্যন্ত, মানে এইখানেও আমি কিছু দিতে পারবো। সো এর উপরে কোনো কিছু করতে পারবো না। সো ইউ সি দিস ইজ হাউ ইউ restrict certain cells. এইটাও করতে পারেন যে এটা হেডার হিসাবে রেস্ট্রিক্ট করাই দিলেন। অ্যাড, এই যে অ্যাড শিট রেঞ্জ, এখানে গিয়ে হেডার হিসাবে ওইটা রেস্ট্রিক্ট করে দিলেন যাতে কেউ এই হেডারগুলি চেঞ্জ না করতে পারে। আপনার যেভাবে আপনার মনে হয় যে এইভাবে প্রোটেক্ট করার দরকার সেইভাবে প্রোটেক্ট করলেন, এবং কার এগেনস্টে প্রোটেক্ট করলেন এই যে আমি যেভাবে দেখালাম যে চেঞ্জ পারমিশনে গিয়ে
only you কাস্টমসে এই যে এটা উঠাই দিলেন কি টিক করাই দিলেন এটা যেহেতু আপনি ওনার নিজেকে উঠাইতে পারবেন না অন্য ইউজারদের পারমিশন উঠাইতে রেস্ট্রিক্ট করাইতে পারবেন বা অ্যালাউ করতে পারবেন সো এখন আপনি চাচ্ছেন না আমার কি কি সব রেস্ট্রিকশন হয়ে গেছে এখন আমি কি করব সবগুলো ডিলিট করে দিই বা পার্টিকুলার যে কোনো একটা ডিলিট করে দিই কিভাবে করবেন এই যে যেই কোনো সেলে রেখে ডেটাতে এসে প্রোটেক্ট রেঞ্জ এইখানে আসলে এই শীটে কয়টা রেস্ট্রিকশনস আছে সব দেখাই দেবে এই দেখেন এখানে এই একটা আছে এর সেল রেঞ্জ দেখাচ্ছে এই হিডেনটায় আসি যেটা আগে একটু করা ছিল এটা এই জন্য যে কেউ দেখেনি তারপরেও কিন্তু আপনারা টের পাবেন এটা আপনাদের সামনে করিনি কিন্তু আপনারা টের পাচ্ছেন যে এটা না করলেও এইখানে লিস্টিংয়ে চলে আসবে আমি চাইলে এটা এই যে ডিলিটে প্রেস করে ডিলিট উঠাই দিলাম যে এই রেস্ট্রিকশনটা এখন আর থাকবে না এই দেখেন আগে 3টা ছিল এখন 2টা আছে আমি চাইলে এখন এইটাও উঠাই দিতে পারি এই যে ডিলিটে ক্লিক করলে এই নামের পাশে ডিলিটে ক্লিক করলে নামটাও চেঞ্জ করতে পারি বাট আমি যদি ডিলিট করতে চাই বা পারমিশন চেঞ্জ করতে চাই তাহলে এই যে চেঞ্জ পারমিশন দেখছেন অলরেডি এইখানে ডিলিট করলে এটা ডিলিট হয়ে গেল এই যে এটা বাকি আছে এইটাও আপনি চাইলে ডিলিট করতে পারেন সো দিস ইজ হাউ ইউ ডিলিট কোনো প্রোটেকশন বা রেস্ট্রিকশন যদি থেকে থাকে সেইটা এখন আসি আমরা এন্টায়ার শীট প্রোটেকশন এটা ক্রস করে দিই সে আমার এই ফাইলটা কারোর চেঞ্জ করার দরকার নাই এইটা হলো গিয়ে একটা ইনস্ট্রাকশন ফাইল এটাতে কারোর হাত দেওয়ারই দরকার নাই সো আমি কি করব এই যে শীটের উপরে রাইট ক্লিক করব করে এই যে প্রোটেক্ট শীট এই যে এইটা কিন্তু একভাবে আসা যায় আরেকভাবে ওই ডেটাতে আমরা দেখতেছি কিছুক্ষণ পরে কিভাবে এই যে দেখেন শীট সিলেক্ট করে আসলো এবং শীটের নাম আসলো আমি চাইলে স্যালারিও করতে পারি এখানে কিন্তু আমি এই ক্ষেত্রে শীট 3টা রেস্ট্রিক্ট করতে চাচ্ছি সেট পারমিশন সে দেখবে কিন্তু কিছুই করতে পারবে না সো এন্টায়ার শীটে এই দেখেন শীটের এইখানে একটা তালা আসলো ঝুলে এই যে এইখানে শীটের নামের পাশেও নিচে এই তালা ঝুলে গেল এই যে নিচে এইখানটায় শীটে এখন আমি যেইখানে শেয়ার করছি সেইখানে দেখি কি হচ্ছে এই দেখেন এইখানেও তালা ঝুলে গেছে এখন আমি যদি কোনো কিছু লেখার চেষ্টা করি যে দেখেন লিখতেছি কিছুই আসতেছে না কোনো ইনফরমেশন প্রম্পট কিছুই আসতেছে না বিকজ ইট ইজ টোটালি রেস্ট্রিক্টেড এইখানে আমি শিল পুরা শীটটা রেস্ট্রিক্ট করে দিছি এখন এইটা ডিলিট করে দিই এখানেও নাম দিতে পারতেন দেইনি রিমুভ করে দিই অল্টারনেটলি আরেকভাবে করতে পারি ডেটা শীট প্রোটেকশনে এই যে শীটস এইখানে আবার ডেটা প্রোটেক্ট শীট অ্যান্ড রেঞ্জে ক্লিক করলে এই দেখেন এইখানে প্রথমে রেঞ্জ আসবে বিকজ আপনি পুরোটাই একসাথে ছিল বাই ডিফল্ট রেঞ্জ সিলেক্ট হয়ে থাকে আমি শীটে সিলেক্ট করলাম এইখান থেকে এসে কোন শীটটা রেস্ট্রিক্ট করব সেটা বলে দিব এটা অলরেডি দেখছেন সেট পারমিশনে গেলে সেট হয়ে যাবে এখন এইখানে আমরা ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি না ওকে এইখানটায় আমি কিছু এক্সেপশন রাখতে চাচ্ছি সাম সেলসে তো এইখানটায় আমি টিক করে দিই কোন সেলে আমি বলবো ওকে এই
C2 থেকে C4 পর্যন্ত এই যে এইখানটায় ক্লিক করে আমি রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি অথবা টাইপ ম্যানুয়ালিও টাইপ করে দিতে পারি আবার বলতে পারি আরেকটা রেঞ্জও দিতে পারি ওকে এখানে রেঞ্জ না একটা পার্টিকুলার সেল বলে দিলাম আবার আরেকটা রেঞ্জ বলে দিলাম যে না এই নাম্বারিংগুলি আমি চেঞ্জ করতে অ্যালাউ করব ওকে করে দিলাম সো ইউ সি আমি যতগুলো ইচ্ছা ততগুলি রেঞ্জ অ্যালাউ করতে পারি পুরো শিট কিন্তু রেস্ট্রিক্টেড কিন্তু এই কয়টা সেল আমি অ্যালাউ করতেছি সেট পারমিশন অফকোর্স এখানে টিক দিতে হবে দেখি কি হয় এই যে এইটা অ্যালাউড ছিল এখানে শিটস দিলাম এইটা কিন্তু অ্যালাউড ছিল না এই দেখেন আমি ক্লিক করতেছি কিছুই হচ্ছে না ল্যাক কোনো প্রম্পটও আসতেছে না যে আমি এখানে অ্যালাউড না এই পার্টিকুলার সেল মনে হয় অ্যালাউড ছিল দেখি হ্যাঁ অ্যালাউড রেঞ্জেস এই যে 4 এর জায়গায় 3 দিয়ে দিই এখানেও 3 দিয়ে দিই আবার 4 জায়গা মতো নিয়ে আসি সো ইউ সি দিস ইজ হাউ সেল রেঞ্জ প্রোটেকশন অ্যান্ড শিট প্রোটেকশন কিভাবে কাজ করে আবার এখানটায় আসলাম এসে ডিলিট করে দিলাম অথবা আমি নাম দিতে পারি স্পেসিফিক রেস্ট্রিকশন restrictions done একটা নাম হয়ে গেল নাও ডিলিট করে দিলাম রেস্ট্রিকশন সব উঠে গেল আমরা যাই দেখি এই যে এটা রেস্ট্রিক্টেড ছিল এই যে আমি এখন যা ইচ্ছা লিখতে পারতেছি সো ইউ সি দিস ইজ হাউ আমাদের ডেটার প্রোটেক্ট শিট অ্যান্ড রেঞ্জেস কিভাবে কাজ করে আজকে এই পর্যন্তই